ফিরোজ নাম আছে আমাদের, ওর স্ত্রী কাউন্সিলরও ছিল 22 নম্বর ওয়ার্ডে, খুশবু নিশা। তো পারিবারিক সম্বন্ধ, আমার সঙ্গে পলিটিক্যাল সম্বন্ধ পরে, ফার্স্ট আমার ও পরিবারের লোক, ও আমাদের বুথে বুথে কাজ করেছে। তাকে ওই রাজু দাস আর একটা রাজা দাস রবি তিওয়ারি বলে দুটো ক্রিমিনাল আছে, ওনাকে এসে মারধর করেছে, গালাগালি করেছে। আমি পুলিশ কমিশনারকে বলেছি কি ইমিডিয়েট এটা স্টেপ নিয়ে অ্যারেস্ট করুন, নাহলে কিন্তু কিছু করার থাকবে না। আমাদের হাতে আমরা আমাদের কর্মীগুলোকে আটকাতে পারবো। এইখানে আমাদের 22 নম্বর ওয়ার্ডে পুরো 126 নম্বর বুথে। হ্যাঁ হ্যাঁ না, ভোটের আগে হয়নি। এই পার্থভূমি ঘিরে যাওয়ার ভয়তেই এইসব অশান্তি করাচ্ছে। ওর তো যে সাদা চেহারা বানাবার চেষ্টা করেছিল, আজকে পুরো কালি লেগে গেছে। সকাল থেকে বিকাল অবধি শুধু তৃণমূলের কাছে গুন্ডাই ছিল, কোনো ভদ্রলোক তৃণমূলে হয়ে কোনো কাজ করেনি। ভোট মিটতে না মিটতে গুন্ডারা, ভোট মিটতে না মিটতে আবার গুন্ডামি শুরু হয়েছে। কিন্তু ও যে গুন্ডামি করছে তার জবাব যখন পাবে না, তখন ও সামলাতে পারবে না। নির্বাচন শেষ হতেই হিংসার ঘটনা উত্তপ্ত শিল্পাঞ্চলে নানা এলাকা। ভাটপাড়া 16 নম্বর ওয়ার্ড বিজেপি বুথ কর্মীদের মারধর করার ঘটনা সামনে আসার পরই জগদ্দল বিধানসভার 22 নম্বর ওয়ার্ডে বুথ কর্মী ফিরোজ আনসারিকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। যদিও তার সাথে দেখা করতে যান ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও লোকসভা নির্বাচনের এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডে। গুরুতর আহত হয় ফিরোজ আনসারি। তাকে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী দেখতে গিয়ে বলেন, ওরা হারার ভয়ে এইসব মারধরের ঘটনা ঘটাচ্ছে, আমি প্রতিরোধ গড়ে তুলতে তখন অসুবিধা হয়ে যাবে। ভোট শেষ হয়ে গেছে, আমরা বসেছিলাম ওইখানে, বসে বন্ধুবান্ধবের সাথে বসে একটু আড্ডা মারছিলাম। আর 8টার সময় আমাদের আজান হয়, এই 8টার অপেক্ষা করছিলাম, আজান হলে আমি নমাজ পড়তে যেতাম। তো সেই 10 মিনিট আগে 7:45 সময় রবি তিওয়ারি আর রাজা দাস বলে ছেলে ও এসে আমাকে ধরেছে। এরা কোন পার্টি, তো তৃণমূলের সমর্থক আর কি। আর এখানে 2016 সালে কি একটা ঘটনা, আমার স্ত্রী কাউন্সিলর ছিল, সেই সময় কি একটা ঘটনা হয়েছিল, চুরি টুরি কেসে রাজা দাস ধরা পড়েছিল। ওকে হয়তো আমাদের তরফ থেকে 2-4 ঝাপন মার খেয়েছিল। সেই নিয়ে ইস্যু নিয়ে আজকে আমার উপর অ্যাটাক করেছে ওরা। এর আগে আমার বাড়িতে অ্যাটাক করেছিল, পুরো আমার বাড়ি ভাঙচুর করে দিয়েছিল 2021 সালে, 2020 সালে মনে হয়, 2020 সালে। আজকে আপনি কি ভোটের কাজে ছিলেন? কত নম্বর বুথে দায়িত্ব ছিলেন? আমি ছিলাম ওই আপনার 126 নম্বর বুথে ছিলাম। আর সেই সময় ভাঙচুর করেছিল আমার মা, 82 বছর বয়স, বম মেরেছিল। না আজকে তো আর কিছু হয়নি। আমার সাংসদ আশ্বাসন দিলেন, যা তোমার উপর অত্যাচার হয়েছে তার মানে হিসাব হবে। হ্যাঁ, অভিযোগ দায়ের করব, আমরা অভিযোগ করব, থানার কাছে আমরা FIR করব। কোন পার্টি করবেন? আমি অর্জুনদার সাথে আছি। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি? নিরাপত্তা নেই। আমার নাম হচ্ছে ফিরোজ আলম আনসারি। হ্যাঁ, হাতে কোন জায়গাটা? মাথায় লেগেছে। হাতে কোন জায়গায় লেগেছে? হাতে মাথায় লেগেছে। কতজন ছিল? প্রথমে তো 2জন এসেছে, তারপরে অনেক ছেলে এসে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আমি 10-20 জন মতো ছিল, মানে চমকে পড়েছি। 10-20 জন বেশি ছিল। ঠিক প্ল্যানিং করে মেরেছে, নিশ্চয়ই প্ল্যানিং করেছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।